সকাল 7:30 আমরা ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছি। যদিও এখনো মেঘলা আকাশ, কিন্তু আমরা আশা করছি যে আমরা ওয়াশিংটনে রোদ পাবো, কারণ আমরা আজকে চেরি ব্লসম দেখতে যাচ্ছি। আজকেই চেরি ব্লসমের শেষ ফেস্টিভ্যাল হচ্ছে, 13 তারিখ আজকে। তো আজকে যদি না যাই তাহলে জিনিসটা মিস হয়ে যাবে। তার জন্য আল্লাহ ভরসা রওনা দিলাম, দেখি গিয়ে রোদ পাই কিনা। আমরা সবসময় আমাদের দেশে আশুলিয়াতে যখন যেতাম তখন ফ্যাক্টরিগুলার ধোঁয়া দেখতাম কালো, এখানে ফ্যাক্টরির ধোঁয়াগুলা সাদা। হ্যাঁ, তার মানে পরিবেশের জন্য কোনো ক্ষতিকর না এরকম ধোঁয়া। আমি ওয়াশিংটন ডিসি যাওয়ার সময়ের আগেও এই রাস্তা দিয়ে গেছি, এই জন্য এগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি না। আচ্ছা, আমাদের যাইতে কতক্ষণ লাগতে পারে? 4 ঘন্টা। আচ্ছা, আমরা 1 ঘন্টা মোটামুটি হয়ে গেছে আমাদের, আর 3 ঘন্টার মতো লাগবে। তো এর মধ্যে রাস্তায় যেতে যেতে আপনাদেরকে আপডেট দিতে থাকবে। আমরা রেলওয়ে ব্রিজ ক্রস করছি এখন। আমাদের আর 2 ঘন্টার মতো লাগবে, না 2 ঘন্টার মতো লাগবে। আশা করি 11:30টার মধ্যে আমরা ওয়াশিংটন ডিসি পৌঁছে যাব। ওয়েদার আস্তে আস্তে ভালো হচ্ছে, রোদ উঠেছে। যদি এরকম রোদ থাকে তাহলে আমাদের ভিডিওর কাজ সুন্দর হবে। জানি না আমরা ওয়াশিংটন ডিসি পৌঁছানো পর্যন্ত এরকম সুন্দর ওয়েদার থাকবে কিনা। অবশেষে আমরা ওয়াশিংটন ডিসি এসে পৌঁছালাম। আমাদের সময় লাগলো 4.5 ঘন্টা। আমরা মাঝখানে হাফ অ্যান আওয়ার একটা রেস্ট এরিয়াতে ছিলাম, যার জন্য আমাদের আধা ঘন্টা বেশি লেগেছে। আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন রিতা বলছি ওয়াশিংটন ডিসি থেকে। আজকে আমি ওয়াশিংটন ডিসি এসেছি চেরি ফুল দেখতে, আর আপনাদেরকে ছোট্ট করে জানাতে যে জাপানের সেই চেরি ফুল গাছ কিভাবে আমেরিকাতে চলে আসলো। তো চলেন শুরু করি। আমি খুবই আশাহত, কারণ আমি এখন পর্যন্ত যেই লোকেশনে বলা হয়েছিল যে চেরি ফুল ফেস্টিভ্যাল হচ্ছে বা চেরি ফুলের গাছ আছে, অনেক ফুল ফুটে আছে, আমি সেরকম কিছুই দেখতে পাইনি। আমি এখন এক জায়গায় গাড়ি পার্কিং করে সেখান থেকে 13 মিনিট হেঁটে যাচ্ছি, দেখি পাওয়া যায় কিনা। তবে আমি শুনেছিলাম যে মার্চের শেষের সপ্তাহ থেকে এপ্রিলের 2 সপ্তাহ পর্যন্ত, মানে আজকে এপ্রিলের 13 তারিখ, অবশ্যই থাকার কথা ফুল। কিন্তু অনেকে বলেছে যে গত বছর তারা এপ্রিলের 20 তারিখ 22 তারিখে এসেও সেরকম ফুল দেখতে পেয়েছে। কিন্তু আমি আসলে এখন পর্যন্ত হাঁটছি, কিন্তু আমার চোখে সেরকম কিছুই পড়েনি। আমার মনে হচ্ছে এই 4 ঘন্টা ড্রাইভ করে আসাটাই কষ্ট করে খামোখাই আসলাম। আসলে সেরকমভাবে প্রপারভাবে সমস্ত খোঁজ খবর নিয়ে তারপর আসাই ভালো। তো দেখি যদি কিছু দেখা পাই। আমার জানা মতে আমি যে লোকেশনটা দেখেছিলাম সেটা হলো এই যে নদীটা, সেটার হলো পুরোটা, এই লেকটার, নদী ঠিক না, এই লেকটা পুরো চারপাশে যে গাছগুলো আছে সেভাবেই, সেই গাছগুলোতেই চেরি ফুল ফুটে থাকে। কিন্তু আমি তো এখন কিছুই দেখতে পাচ্ছি না, পুরোটাই খালি। এখন যখন এখানে চলেই আসলাম, এসে দেখি এখানে টিউলিপ ফেস্টিভ্যাল হচ্ছে।
অসম্ভব সুন্দর সুন্দর টিউলিপ। চেরি না দেখতে পেলাম তো কি হতো, টিউলিপ তো দেখতে পাচ্ছি। ভিন্ন ধরনের টিউলিপ। আমার মতো বোধহয় অনেকে এখানে যারা চেরি ফুল দেখতে এসেছিল তারা এখন দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। অদ্ভুত অদ্ভুত ফুল সব। আমি না কালারগুলো দেখে মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর কালার কিভাবে হয় ফুলের। এই ফুলগুলা দেখেন, ও মাই গড কি সুন্দর। দেখো আমরা কোথায় আসছি দেখবা। All right. Your favorite. অবশেষে কিছু ফুলের দেখা পাওয়া গেল। সবাই ফটো তুলছে। মনে হচ্ছে যে এইটুকু জায়গাতেই বোধহয় পুরো ওয়াশিংটন ডিসির চেরি ফুল ফুটে আছে। অদ্ভুত সুন্দর কিন্তু ফুলগুলো। আপনাদেরকে বলেছিলাম যে এই চেরি ফুল কিভাবে জাপান থেকে আমেরিকার মাটিতে আসলো সেটা আপনাদেরকে বলবো। এই চেরি ফুলের ফুল গাছের সূচনা হয়েছিল 1912 সালে, যখন জাপান সরকার 3000 চেরি ফুল গাছ যুক্তরাষ্ট্র সরকারকে বন্ধুত্বের প্রতীক হিসাবে উপহার দিয়েছিলেন। এই চেরি ফুল গাছগুলো উপহার দেওয়ার মেইন কারণ ছিল আর কি, যে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যাতে আরও মজবুত হয় সেই কারণে। তো প্রতি বছর এই চেরি ফুল মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত এখানে ফুলগুলো ফোটে এবং পুরো ওয়াশিংটন সিটির সৌন্দর্য বৃদ্ধি করে। অনেক মানুষ আসছে, আসলে অনেকেই জানে না যে সব জায়গায় চেরি ফুল নেই আজকে,
কিছু কিছু বিশেষ জায়গার গাছগুলোতে ফুল আছে, আর বেশিরভাগ ফুলগুলোই ঝরে গেছে। এখন বলো যে 4 ঘন্টা যে আমরা ড্রাইভ করে আসলাম, কিছুটা তো মন খারাপ হলো না? যে যেরকম যে জিনিসটা চিন্তা করলাম যে একদম লেকের পার ঘেঁষে আমরা পুরা চেরি ফুল দেখবো, কত মজা করবো, রিল বানাবো, কিন্তু কিছুই করবো না। এই জায়গাটুকুতে একটু আমরা ফুল পেলাম, আর ওইদিকে একটা জায়গা আছে সেখানে একটু দেখবো। তবুও নিরাশ হওয়ার কিছু নাই, একবার না পারিলে দেখো শতবার। আমরা এর পরের বছর অবশ্যই ট্রাই করবো যে মার্চের শেষ সপ্তাহে চলে আসার জন্য। তো চলো আমরা সামনের দিকে একটু যাই। আমরা একটু সামনের দিকে হাঁটা ধরলাম, দেখলাম আরো কিছু চেরি ফুল গাছ দেখা যাচ্ছে। এখন এইখানে আবার না দেখে কিভাবে যাই, এই গাছগুলো দেখে নেই। এখানে একটা ছোট্ট পার্কের মতো, এই পার্কটাতে দেখতে পাচ্ছি যে কিছু গাছ আছে। আমরা একটু ভিতরে যাব পার্কটার। না, ভালোই গাছ আছে, অনেকগুলো গাছ আছে দেখতে পাচ্ছি। আমরা বাংলাদেশিরা আসলে মন খারাপ করে থাকতে পারি না, কোনো না কোনোভাবে আমাদের মন ভালো হয়েই যায়। এই যে আমি বললাম যে আশাহত হলাম, গাছে ফুল পেলাম না, অনেক কিছু, কিন্তু ওইখানে কতগুলো ফুল দেখতে পেলাম, অবিশ্বাস্য। এইখানে যে কি সুন্দর ফুলগুলো, এই যে একদম থোকায় থোকায় ফুটে আছে। কি যে সুন্দর, আমার না মন একদম ভালো হয়ে গেছে। খুব সুন্দর। আমার না এখন মনে হচ্ছে কি, এখানে টিনেজারদেরকে দেখে যদি সেই দিনে ফেরত যেতে পারতাম, তাহলে ওদের মতো এত সুন্দর সুন্দর ফ্লোরাল ফ্রক পরে ছবি তুলতাম। কি সুন্দর ওরা ছবি তুলছে। Да, встал, да, уходи.
আমি যখন নিরাশ হয়ে চলে যাচ্ছিলাম তখন এই জায়গাটার খোঁজ পেলাম। আপনাদেরকে দেখাচ্ছি আমি, কি অদ্ভুত, কি পরিমাণ চেরি গাছ এখানে। এখানে পুরোটাই একটা চেরির বাগান, চেরি ফুলের বাগান। দুই পাশে গাছ, আমি মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। অনেকটা রাস্তা জুড়ে এই গাছ লাগানো এবং ফুল ধরে আছে একদম। আমি একবার ভেবেছি চলে যাব, যে মন খারাপ লাগছে যে এত কষ্ট করে আসলাম, যা চিন্তা করেছিলাম তার কিছুই তো দেখতে পেলাম না। কিন্তু অদ্ভুত আমার চোখে এটা পড়লো হঠাৎ করে, এত সুন্দর। একদম রাস্তার এই মাথার থেকে ওই মাথা। আমি কিন্তু চেরি ফুল গাছের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। আমার এত দূরে আসা কষ্টটা সার্থক হলো। মানে এখন যে কি ভালো লাগছে যে আমি অবশেষে এত সুন্দর চেরি ব্লসম দেখতে পেলাম। যত দূর হেঁটে যাচ্ছি শুধু গাছ আর গাছ। আমি জানি না এর শেষ কোথায়। আমার এত খুশি লাগছে, এত খুশি লাগছে। একটা কথা আছে না, যে মানুষ যখন মন থেকে কিছু চায় তখন আল্লাহ তার সেটা পূরণ করে দেয়। আমি আসলে মন থেকে চেয়েছিলাম যে আপনাদেরকে আমি ওয়াশিংটন ডিসি চেরি ব্লসম দেখাবো। অবশেষে আমি সেটা দেখাতে পারলাম। এখানে অনেকে পিকনিক করছে। আসলে মনটা ভালো হয়ে যাবে, এত সুন্দর। আমি কিন্তু অনেকটা পথ হেঁটে চলে এসেছি। আমি গাড়ি থেকে নেমে এত খুশি হয়েছি যে একটা দৌড় দিলাম, দৌড়ে চলে আসছি এক দৌড়ে। এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত শুধু ফুল দেখা যাচ্ছে। অদ্ভুত অদ্ভুত।
আমি একটা রাস্তা দিয়ে গেলাম, সেদিক দিয়ে গিয়ে দেখলাম যে ডেড এন্ড, ঢোকা যাচ্ছে না। তো আবার মন খারাপ করলাম। তো আপনাদের ভাইয়া বললো যে চলো আজকে আমি তোমাকে নিয়েই যাব, তুমি যখন যেতে চাচ্ছ তোমাকে নিয়ে যাব। তো সে আমাকে কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসলো, তাকে অবশ্যই একটা ধন্যবাদ দিতে হবে যে সে 4.5 ঘন্টা ড্রাইভ করে আমাকে নিয়ে আসছে, তারপর আবার এই জায়গাটা সে আমাকে খুঁজে বের করে দিছে। দেখেন কি সুন্দর, অদ্ভুত অদ্ভুত। যেদিকে চোখ যাচ্ছে শুধু চেরি ফুল। এই পাশে ভিউটাও খুবই চমৎকার। এটার কথা আবার নাই বা বললাম, আপনারা নিজেরাই দেখে এই পর্যন্ত চোখ যাচ্ছে শুধু চেরি গাছ, সরি চেরি ফুল গাছ। পুরোটা এখানে ভর্তি, আর এই পাশে এত সুন্দর একটা ভিউ। এত সুন্দর একটা ভিউ এই পাশে। ভালো লাগছে যে একটা ভালো লাগার সাথে নিয়ে বাড়ি ফিরবো। যা দেখতে এসেছিলাম আল্লাহর রহমতে সেটা দেখতে পেয়েছি, খুব শান্তি লাগছে। এত দূরে আসা সার্থক। দেখা শেষ করলাম, এখন দুপুরে খাওয়া দাওয়া করব, তারপর আমাদের এক ফ্রেন্ডের বাসায় যাব আমরা, তার সাথে মিট করব, তারপর হয়তো রাতে বাড়ির দিকে রওনা দেব।
আমি গতবার যখন এসেছিলাম তখন এটা সংস্কার কাজ চলছিল, ভিতরে অল্প কিছুক্ষণ দাঁড়াতে পেরেছিলাম। আমি আজকে সেই সুযোগটা আর মিস করতে চাচ্ছি না, আমি একটু দেখেই যাব ভিতরটা। এটা হচ্ছে থমাস জেফারসন মেমোরিয়াল। থমাস জেফারসন, যিনি আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট ছিলেন এবং আমেরিকার স্বাধীনতা আন্দোলনের একজন প্রধান নেতা ছিলেন, যিনি স্বাধীনতা সনদে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাক্ষর করেছিলেন। তার স্মৃতির উদ্দেশ্যেই এই মেমোরিয়ালটি তৈরি করা হয়েছে। এই মেমোরিয়ালের নকশা তৈরি করেছেন স্থপতি জন রুস্কিন এবং স্থপতি ফ্রান্সিস ডেলমার। মেমোরিয়ালটি 1934 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং এটি 1943 সালে শেষ হয়। চেরি ব্লসম দেখা শেষ করে আমরা চলে এলাম মেরিল্যান্ডে আমাদের এক বন্ধু জাবেদের বাসায়। সেখানে অসম্ভব সুন্দর একটা বিকেল কাটালাম আমরা। ধন্যবাদ জাবেদকে, সাথে ভাইয়াকে, জেনিফার ভাবি ও সারাকে, তারা আমাদের এত সুন্দর একটা সময় কাটানোর সুযোগ করে দেওয়ার জন্য। তারপর চলে এলাম রাতে ডিনার করতে অসম্ভব সুন্দর একটা জায়গায়। এই জন্য বিশেষ ধন্যবাদ দেব জাবেদকে, যে এত মজার মজার খাবার আর এত সুন্দর একটা রেস্টুরেন্টে আমাদেরকে ডিনার করানোর জন্য। কেমন লাগলো এই ভিডিওটা আপনারা কমেন্টসে আমাকে জানাবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে চেরি ব্লসম দেখাতে। আমি মনে করি যে আমি আপনাদেরকে সেটা দেখাতে পেরেছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। যাবার আগে বলবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।